নমস্কার বন্ধুরা, আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজ মহাজীবন কথা ৪৬তম পর্বে আপনাদের নিয়ে যাব উত্তরাখণ্ডের সর্বাধিক জনপ্রিয় দেবতা গোলু দেবতার মন্দিরে। মহাজীবন কথা আপনাদের কেমন লাগছে? আপনাদের মতামত জানান। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। শুরু করছি আজকের পর্ব। আলমোড়ার পথে এসে পৌঁছালাম গোলু দেবতার মন্দিরের সামনে। রাস্তার এপার থেকে বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় চোখের সামনে হিমালয়ের বরফ চূড়াগুলো ফুটে উঠল। তবে কুয়াশা আর মেঘের কারণে অনেকটাই আবছা। যাচ্ছি গোলু দেবতা মন্দির দর্শনে। আলমোড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে এবং কুমায়ুনের বিনসার অভয়ারণ্য থেকে প্রায় 4 কিলোমিটার দূরে ছোট্ট একটি টিলার উপর এই মন্দির। গোলু দেবতা হলেন ন্যায় বিচারের দেবতা। তাকে শিবের অবতার হিসেবে পুজো করা হয় কুমায়ুন ক্ষেত্রের সর্বত্র। পাহাড়ের সহজ সরল মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে এই দেবতার প্রতিনিয়ত সহাবস্থান। পাহাড়ি মানুষের বিশ্বাস গোলু দেবতা তাদের ন্যায় বিচার দেবেন। পাহাড়ের মানুষ, বিশেষ করে উত্তরাখণ্ডের মানুষ বিশ্বাস করেন গোলু দেবতা রোজ তার সাদা ঘোড়ায় চেপে সর্বত্র ঘুরে বেড়ান এবং তার ভক্তদের সাহায্য করেন। এই দেবতার মন্দিরে রয়েছে অসংখ্য চিঠি আর ঘণ্টা। ভক্তরা মানত করেন এবং মানত পূরণ হলে মন্দিরে ঘণ্টা বাঁধেন। উত্তরাখণ্ডের সর্বত্র ভগবান গণেশের মতোই গোলু দেবতা পূজিত হন যে কোনো পুজো শুরু করার আগে। কুমায়ুন বা গাড়োয়াল অঞ্চলের অনেক গ্রামে গোলু দেবতাকে প্রধান দেবতা বা কুলদেবতা হিসেবে পুজো করা হয়। এই দেবতা ভীষণ জাগ্রত এবং ভক্তদের প্রার্থনা তিনি পূরণ করেন। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে দেবভূমি উত্তরাখণ্ডের অপর একটি মন্দির দর্শনে। ভালো থাকবেন সকলে। রাম রাম। कितना होगा